আসসালামু আলাইকুম। আমরা সূরা তওবার ৭৫ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামিনহুম মান আহাদাল্লাহা লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তাদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে হে আল্লাহ, যদি আপনি আমাদেরকে আপনার অনুগ্রহ দান করেন, লানাসাদ্দাকান্না, অবশ্যই আমরা তা থেকে সদকা করব, ওয়া নাকুনান্না মিনাস সালিহিন, এবং নিশ্চয়ই আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এই ব্যক্তি হচ্ছে সাহালাব ইবনে হাতেব, আনসার গোত্রের লোক। এই সাহালাব ইবনে হাতেব আনসারি, ইনি একজন দরিদ্র মুসলমান ছিলেন। তিনি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দান করে। এই কথায় আল্লাহ রসুল বললেন যে, আফসোস সাহাবা, তুমি কি বলছো? অল্প সম্পদের যে শুকরিয়া আদায় করা হয়, এটা অধিক সম্পদের চাইতে উত্তম, যে অধিক সম্পদের তুমি শুকরিয়া আদায় করতে সক্ষম হবে না। এভাবে আল্লাহ রসুল তাকে বিদায় দিয়ে দিলেন, দোয়া করলেন না। এরপরে দ্বিতীয় দিন সে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে সম্পদ দান করে। আল্লাহ রসুল বললেন যে, আমি কি তোমার জন্য উত্তম আদর্শ নই? তুমি জেনে রাখো যে আল্লাহর হাতে আমার প্রাণ। আমি ইচ্ছা করলে এই পাহাড়, আরবের পাহাড়গুলি, মক্কার পাহাড়, মদিনার পাহাড়গুলি আমার সাথে স্মরণ হয়ে আমার পিছনে পিছনে চলতে পারতো। আমি ইচ্ছা করলে, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে দিতেন। কাজেই আমি কি তোমার জন্য উত্তম আদর্শ নই? তো তুমি আমাকে দেখো, আমি তো সম্পদ কামনা করি না, বা আমি সম্পদের জন্য আল্লাহকে বলছি না। গেল সেদিন। এরপরে তৃতীয় দিন আসলো, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়াজুকানি মালান, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সম্পদ দান করে। এবং যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছে তার কসম দিয়ে আমি বলছি যে আল্লাহ তাআলা আমাকে যদি সম্পদ দান করে, তো আমি প্রত্যেকের হক আমি আদায় করব। আমি সঠিকভাবে জাকাত দেব, অন্যান্য মালের যত হক আছে আমি আদায় করব। তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহুম্মা রযুক সাহালাবাতা মালান, আল্লাহ আপনি সাহালাবাকে সম্পদ দিন। আল্লাহ রসুল দোয়া করলেন। তৃতীয়বার তার জন্য দোয়া করা হলো। তো দোয়া করার পর সে কী করলো, কিছু বকরি সংগ্রহ করলো। বকরিগুলি এমনভাবে বাড়তে লাগলো যে মদিনা শহরের মধ্যে তার যে বাসস্থান, সেখানে এগুলি নিয়ে বসবাস করা সম্ভব হচ্ছিল না। অথবা সে মদিনা শহরের বাইরে একটা প্রান্তরে, একটা গিরিপথে একটা প্রান্তরে সে আশ্রয় নিল, এবং সেগুলি প্রচুরভাবে বাড়তে লাগলো। এবং এভাবে বকরি বাড়ার কারণে, যেহেতু সে মদিনা শহর থেকে বেরিয়ে পড়েছে, এই জন্য সে জোহর আসর এই দুই ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের সাথে জামাতে আদায় করতে পারতেন। অন্য নামাজগুলি যেমন মাগরিব, ইশা, ফজর, এগুলি সে ওই বকরির পালের মধ্যেই সে আদায় করত। এইভাবে বকরি তার আরও বাড়ার পরে সে আরও দূরে অবস্থান নিতে হলো, এবং এমনভাবে বকরি বাড়লো যে এখন সে শুধু জুমার নামাজ পড়তে পারছে, জুমার নামাজ ছাড়া অন্য নামাজে সে হাজির হতে পারে না। এরপরে তার অবস্থা এমন হলো, সে জুমার নামাজও তরক করলো। মানুষের কাছে জিজ্ঞাসা করতো অবস্থা কি, কোথায় কি, খবর টবর জিজ্ঞাসা করতো। এরকম তার অবস্থা চলে গেল যে এখন সে জুমায়ও হাজির হয় না। কোনো একদিন আল্লাহ রসুল তার কথা জিজ্ঞাসা করলো যে সাহালাবা কী করছে? তো লোকের বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহালাবার এত ধন সম্পদ হয়েছে যে এই প্রান্তরে তার বসবাস করা সম্ভব না, সে আরও উন্মুক্ত প্রান্তরে বসবাস শুরু করেছে। তখন আল্লাহ রসুল বললেন, ইয়া ওইহা সাহালাবা, ইয়া ওইহা সাহালাবা, আফসোস সাহালাবার জন্য, এটা আল্লাহ রসুল বললেন। এর মধ্যেই মদিনা হিজরত করার পরে দ্বিতীয় যেতে জাকাতের আদেশ আসলো। আল্লাহ রসুল জাকাত আদায় করার জন্য লোক নির্বাচন করলেন। বনি সুলাইম এবং জুহাইনা, এই দুই সম্প্রদায়ের দুই ব্যক্তিকে আল্লাহ রসুল জাকাত আদায় করার জন্য জাকাতের নিয়ম কানুন সম্বলিত বিধান তাদের হাতে দিলেন লিখিত।
এবং কিভাবে জাকাত আদায় করতে হবে এগুলি সব তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। এবং তাদেরকে বলা হলো যে তোমরা সালাব ইবনে হাতেবের কাছে জাকাতের জন্য যাবে, এবং বনি সুলাইমের আরও এক ব্যক্তি সেখানে আছে, তার কাছেও যাবে। এরা সালাবার কাছে গেল, সালাব ইবনে হাতেবের কাছে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ে শোনালো যে আল্লাহ রসুল এভাবে জাকাত দিতে বলেছেন, উট বকরির জাকাত এভাবে। সালাব ইবনে হাতেবগুলো শুনে বলল যে এটা তো মাহাজাইল্লা উক্তুল জিজিয়া, এটা জিজিয়ার বোন, মানে জিজিয়ার সমকক্ষ, জিজিয়ার ইকুইভ্যালেন্ট, জিজিয়ার ইকুয়াল টু জিজিয়া, এটা তো জিজিয়ার সমকক্ষ একটা বস্তু। তোমরা চলে যাও, তোমরা তোমাদের কাজ ছেড়ে আবার আমার কাছে এসো, তখন আমি বিবেচনা করব। তারা চলে গেল। আর বনি সুলাইমের এক ব্যক্তি ওখানে ছিল, সেই ব্যক্তি কী করলো, তার উত্তম উটগুলি বেছে বেছে জাকাতের জন্য বের করলো এবং সেগুলি বলল যে এগুলি আপনারা নেন। তখন তারা বলল যে এইভাবে দেওয়া উত্তম সর্বোত্তম মাল তুমি দিবা তা তো না, আল্লাহ রাসূল বলেছেন মধ্যম মাল দিতে। তো তখন উনি খুশি বলে যে আপনারা এগুলিই নেন, আমার মন এটাই আনন্দ পায় যে আমি জাকাতে সবচেয়ে সুন্দর মালগুলি দিব। তো এভাবে বনি সুলাইম ব্যক্তি জাকাতগুলি আদায় করলেন, আর সাহাবা বললেন পরে আসো তোমরা। পরে তারা জাকাত অন্য দিকে আদায় করে যখন আসলো, তখন সাহাবা তোমাদের লিখিত কেতাবটা আমাকে দেখাও। তো কেতাব আল্লাহ রসুলের লিখিত ওই শিটটা, পেপারটা তাকে দেখানো হলো। তখন সে এটা পড়ে বললো যে এটা তো জিজিয়ার বোন, এটা জিজিয়ার সমকক্ষ একটা বস্তু যেটা বিধির থেকে নেওয়া হয়। তো তোমরা এখন যাও, আমি পরে বিবেচনা করব। এরপরে ওই লোকগুলি ফিরে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লামের কাছে এরা কিছু বলার আগেই আল্লাহ রসুল বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য, হয় আফসোস সালাবার জন্য। এরপরে ওই বনি সুলাইমের যে ব্যক্তি উত্তম উটগুলি দিয়েছিল তার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। এই ঘটনার পরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, কি ওই অমিনহুম মান আহাদাল্লাহ লা আতানা মিন ফাদলিনা লা নাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সলিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাহুম মুরিদ। এই আয়াত নাযিল করলেন আল্লাহ। এই আয়াত নাযিল করার পরে আল্লাহ রসুল একদিন জুমার নামাজে এগুলি আয়াতগুলি পাঠ করে শোনালেন, মানুষেরা শুনলো। তারপরে সাহালাবার একজন নিকটতম আত্মীয়, সেও শুনছিল। সে যে সাহালাবকে বলল যে সাহালাবা, ধ্বংস তোমার জন্য, তুমি জাকাত দাও নাই, আল্লাহ রসুলের উপরে তোমার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে, তুমি তাড়াতাড়ি আল্লাহ রসুলের কাছে চলো। তখন সাহালাবা তার জাকাত নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো। আল্লাহ রসুল বলেন যে তোমার বিরুদ্ধে আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে, এখন তোমার সদকা কবুল করার আমার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর গোলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর ওহীর অনুকরণ করি। যদি তোমার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছেন, তোমার জাকাত গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রসুল তাকে ফিরিয়ে দিল, সে তার গৃহে ফিরে গেল। এরপরে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। এরপরে আবু বকর সিদ্দিকের খেলাফত আমলেও সেটা আবু বকর সিদ্দিককে বলছিলেন যে আমার জাকাত আপনি গ্রহণ করুন, তিনি গ্রহণ করেননি। এরপরে ওমর ফারুককে বলা হয়েছে, তিনিও গ্রহণ করেন। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে সে অনুরোধ করে, তিনিও গ্রহণ করেন নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় তার মৃত্যু হয়েছে। তো এখানে এই ব্যক্তিকে কেন্দ্র করে আয়াতগুলি নাযিল হয়েছে। এখানে দেখেন যে জাকাত দানে অস্বীকার করার জন্য এটা কিন্তু শিরক না। সূরা নিসায় আল্লাহ যে বলেছেন যে শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করা হবে, এটা সূরা নিসায় 2টা আয়াত আছে। কিন্তু এখানে কিন্তু এই জাকাত দানে অস্বীকার, এটা কিন্তু মাদুনা শিরক, অর্থাৎ শিরকের নিম্ন পর্যায়ের গুনাহ। কিন্তু তারপরও এই জাকাত দানে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করলেন না, তার তওবাও কবুল করলেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে যে শিরক ছাড়া অন্য গুনাহ মাফ আল্লাহ করবেন যাকে ইচ্ছে তাকে, লিমান ইয়াশা কথাটা বলা আছে। সূরা নিসার 2টা আয়াত আছে, একটা হলো 48 নম্বর আয়াত, একটা 116 নম্বর আয়াত। 2টা আয়াতই একই কথা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছে তাকে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে শিরকের নিচে, শিরকের চাইতে আরও নিম্নমানের অপরাধ আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, যে আল্লাহ ওয়াদা করেছেন সেটা লিমান ইয়াশা বলছেন, যাকে ইচ্ছে তাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাহালাবা সেই আল্লাহর ক্ষমাপ্রাপ্ত সে হলো না, সাহালাবা সে ক্ষমা পেল না। তার কারণ সাহালাবা জাকাত দিতে অস্বীকার করছে, এক অপরাধ। 2 নম্বর হলো সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এটা মুনাফিকের আলামত। সে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ রসুলের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকে মাল দিলে আমি মালের যাবতীয় হক আদায় করবো। তো এখানে
তার প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং জাকাত দান অস্বীকার করা, এই দুইটি অপরাধের কারণে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন। এবং আল্লাহ বলছেন, এই যে আয়াতে দেখেন, ফালাম্মা আতাহুম মা মিন ফাদলি, অতঃপর আল্লাহ যখন তার অনুগ্রহ তাকে দান করলেন, বাকিরুবিহি, সে অনুগ্রহ নিয়ে বখিলি করলো, কৃপণতা করলো, ও তাওয়াল্লাও, এবং ফিরে গেল হম মরিদুন, এমনভাবে যে সে মানে ফিরে যাওয়ারই মানুষ, যারা ফিরে যায় তাদেরই অন্তর্ভুক্ত হয়ে সে ফিরে গেল। জাকাত আদায়কারীরা দুবার তার কাছে গেল এবং সে তাদেরকে জাকাত দিল না। এই জন্য আল্লাহ কী করলেন, ফা আকাবম নেফাকাম ফি কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোনাফিকি বসিয়ে দিয়েছেন। এটা মানে একেবারে মানে এনগ্রেভ করে দিয়েছেন মোনাফিকি, তাদের সিনায় এটা মানে পাথর খোদার মতো আল্লাহ বসিয়ে দিয়েছেন। ইলা ইয়াউমুল ইয়ালকাউনাহু, ওই দিন পর্যন্ত যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে সাক্ষাতে এখানে মৃত্যুও হতে পারে এবং কিয়ামতও হতে পারে। মৃত্যুটাই হওয়া বাঞ্ছনীয়, যেহেতু মৃত্যু পর্যন্ত যদি তওবা কবুল নাই হয় হয়তো বা সেটা শিল হয়ে গেল। তো আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে সেদিন পর্যন্ত তাদের অন্তরে মোনাফিকটা এটা এনগ্রেভ করে দেওয়া হলো, পাথর খোদার মতো অন্তরে বসিয়ে দেওয়া হলো। কেন? বেমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু, এই জন্য যে আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদাটা তারা খিলাফ করেছে। আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আমাকে সম্পদ দেওয়া হলে আমি সম্পদের যাবতীয় হক আদায় করব। এই ওয়াদা খেলাপ করার কারণে পরবর্তীতে যখন সে আল্লাহ রসুলের কাছে গেছে আর আয়াত কোরআনে নাজিল হয়ে গেছে, আল্লাহ রসুল তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন নাই এবং করেন নাই। এই জন্য আল্লাহ বলেন যে কিয়ামত পর্যন্ত বা তার মৃত্যু পর্যন্ত অন্তরে তার মুনাফিকি বসিয়ে দেওয়া হয়েছে। আর মৃত্যু পর্যন্ত যদি বসিয়ে দেওয়া হয় তো এখানেই তো শেষ, মৃত্যুর পরে তো আর ঈমান নেওয়ার কোনো সম্ভাবনা নাই। বেমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তারা যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল সেই ওয়াদাটা তারা খেলাপ করেছে। তো এই দৃষ্টান্তগুলি আল্লাহ কোরআনে দিয়েছেন, এগুলি চিরন্তন। এই জন্য জানা উচিত যে কোনো মানুষ যদি জাকাত দিতে অস্বীকার করে, জাকাত না দেয়, তাহলে তার কোনো আমল কবুল হয় না। আর মৃত্যুর আগে মানুষের ঈমান কবুল হয় এরকম একটা কথা আসে, হাদিসে আসে, কিন্তু কোরআন এই তওবার ব্যাপারে যেটা বলছে স্পষ্ট, সেখানে কিন্তু আল্লাহ বলছেন লাইসাতে তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুল মউত ক্বালা ইন্নী তুবতু আন। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের তওবা কবুল হবে না যারা আমরণ পাপ করে আসে, মৃত্যুর সময় বলে ইন্নী তুবতু আন, আমি এখন তওবা করছি। তো এই জন্য মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তওবা কবুল হওয়ার কথা হাদিসে আসে। আর কোরআন যেটা বলে সেটা হচ্ছে যে মৃত্যু পর্যন্ত পাপ করে মরার সময় তওবা করলে সেটা কবুল হবে না। তাহলে মৃত্যুর যন্ত্রণা বা মৃত্যুর ফেরেশতা আসলে, হাজির হলে, তখন তওবা কবুল হবে না, এটা নিশ্চিত। কিন্তু এর পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা কবুল হতে পারে, কিন্তু সেখানেও কিন্তু আমরা মানে কোরআনের আয়াতের ব্যাপারে কিন্তু এখানে এই বিষয়টা নিশ্চিত করে বলা যায় না। কোরআনে বলছে যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, নিশ্চয়ই তওবা ওই সমস্ত লোকের পক্ষ থেকে গৃহীত হবে যারা না বুঝে, ভুল বুঝে, না বুঝে তারা অন্যায় করেছে এবং যখনই বুঝতে পেরেছে তখন নিকটতম সময়ের মধ্যে তারা তওবা করেছে, তাদের তওবা কবুল হবে। এটা কিন্তু কোরআনে স্পষ্ট বলা আছে। কাজে এই জন্য বিষয়গুলি কোরআনে যেভাবে বলা আছে সেইভাবেই আমাদের বিবেচনা করা উচিত। তার কারণ কোরআনের কথাটা অকাট্য এবং এটা নির্ভুল এবং চিরন্তন, কিন্তু হাদিসের ব্যাপারটার মধ্যে অনেক সময় সন্দেহ থাকে। তো এই জন্য তওবার ব্যাপারে কোনো মানুষ যেন তওবা করতে বিলম্ব না করে। অনেকে মনে করে যে হজ আরও পরে করি, এখনও জীবনে ভালো মন্দ অনেক কিছু কাজ করব, এগুলি সব অন্যায় টন্যায় করিয়া তারপর শেষে হজ করব। এরকম কিন্তু অনেকের মধ্যে চিন্তা ভাবনা থাকে, কিন্তু এগুলি ভ্রান্ত ধারণা। অন্যায় যদি আপনি বুঝতে পারেন, বোঝার সাথে সাথে তওবা করতে আল্লাহ বলেছেন। সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, আল্লাহ বলেছেন নিকটতম সময়ের মধ্যে সে যেন তওবা করে। এগুলো সূরা নিসার মধ্যে 17-18 দুইটা আয়াতে কথা আল্লাহ বলছেন যে তা ওই সমস্ত লোকের তওবা কবুল করা হবে যারা অপরাধ, ভুলবশত, অবুঝের কারণে, জাহেলিয়াত অর্থাৎ জ্ঞান না থাকার কারণে তারা ভুল করেছে এবং বুঝতে পেরে তওবা করেছে। আর যারা মৃত্যু পর্যন্ত আমরণ যারা অপরাধ করেছে, মৃত্যুর সময় বলে আমি তুবতু আন, এদের তওবা কবুল না হওয়ার কথা আল্লাহ তাআলা সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াতে বলেছেন। এই জন্য দেখেন আল্লাহ যে কথাগুলি কোরআনে বলেছেন সেগুলি আমরা কোরআন থেকে আমরা পেয়ে যাচ্ছি
যে লেমাইয়াশা, আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করবেন যাকে ইচ্ছা তাকে। কিন্তু এখানে কিন্তু এই লোকটাকে ক্ষমা করা হলো না। এই লোকটা তো মানে আল্লাহ রসুলের কাছে যাইয়া তওবা করতে চেয়েছে, এবার তার বিরাট সময় সে পেয়েছে সামনে জীবনের। আবু বকর সিদ্দিকের খেলাফত, ওমর ফারুকের, ওসমান গনির জামানায় সে মারা গেছে, সে অনেক সময় পেয়েছে মৃত্যুর আগে, কিন্তু তার তওবা আল্লাহ কবুল করেন নাই। যেহেতু সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আল্লাহ রসুলের জাকাত দাতাকে 2 বার সে ফেরত দিয়েছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন নাই। কাজে এই জন্য আল্লাহ, তার জন্য কোনো আইন মানা ফরজ না। আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, কিন্তু আল্লাহ দয়ালু, তিনি দয়া করেন, তিনি কখনোই তার বান্দার উপরে জুলুম করেন না। তারপরও আল্লাহর দয়ার কারণে আমরা যেন ধোকায় না পড়ি, এটা আল্লাহ বলছেন, ওলায়া গুরনান্নাকুম বিল্লাহিল গারুর, যে আল্লাহর ব্যাপারে যে তোমরা ধোকা না খাও, যে আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দিবেন। অন্যায় করতে থাকি, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করেই দিবেন। আল্লাহ এটাও বলেছেন যে ওলায়া গুরনান্নাকুম বিল্লাহিল গারুর, যে আল্লাহর ব্যাপারে তোমরা ধোকা খেও না, যে অপরাধ করতেই থাকি আল্লাহ মাফ করবে, এটা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। কাজেই বিষয়গুলি অত্যন্ত স্পর্শকাতর। এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররা ওয়া নাজওয়াহুম, তারা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের গোপন অবস্থা এবং তাদের যে পরামর্শ তারা চুপি চুপি করে, এগুলি সব আল্লাহ জানে। গোপনে কি বলে, পরামর্শ কি করে। আন্নাল্লাহ আল্লামুল গায়ব, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গায়েবের বিষয় সম্পর্কে আল্লাহ অবহিত আছেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। কাজেই এর দ্বারা এটাই বোঝা যায় যে ওরা যে প্রতিশ্রুতি দিয়েছে, এটা তাদের অন্তরের প্রতিশ্রুতি ছিল না, এটা আল্লাহ রসুল থেকে দোয়া আদায় করার জন্য তারা প্রতিশ্রুতি নিয়ে আল্লাহ রসুলের দোয়া নিয়েছে এবং সম্পদ অর্জন করেছে, পরে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আল্লাযীনা ইয়ালমিজুনা আল মুতাওয়িবিনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজুদুনা জুহুদাহুম ইল্লা জুহুদাহুম ফায়াসখারুনা মিনহুম সাকারাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। মুনাফিকদের আরেকটা চরিত্র এখানে আল্লাহ তুলে ধরেছেন, যারা স্বেচ্ছায় দান করে তাদেরকে দোষারোপ করে মুনাফিকরা। মুমিনদের মধ্যে যারা স্বেচ্ছায় আল্লাহর রাস্তায় দান করে, মুনাফিকরা তাদেরকে এবারে দোষারোপ করে যে উনি তো নাম ফাটানোর জন্য এটা করছে, এই যে দিছে না, এটা তো নাম করার জন্য দিচ্ছে। এভাবে মুসলমানদেরকে তারা আঘাত করে। আল্লাহ তাআলা বলেন যে স্বেচ্ছায় দানকারী মোমেন যারা, আল্লাহ রাস্তায় যে মোমেনরা স্বেচ্ছায় দান করে, জিহাদে যুদ্ধের উদ্দেশ্যে যারা স্বেচ্ছায় দান করে, তাদেরকে তারা সমালোচনা করে, তাদেরকে তিরস্কার করে। আর কি করে, যারা অল্প দেয় তাদেরকেও আবার তিরস্কার করে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, যারা তাদের পরিশ্রম ছাড়া আর কিছু পায় না, অর্থাৎ সারা রাত্র মেহনত করে 200 খাজুর পেয়েছে, সে তার থেকে 100 খাজুর তাবুক যুদ্ধের জন্য সে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেল। এদেরকেও ঠাট্টা, হ্যাঁ বেটা তুমি নিয়ে গেছো, এটা দ্বারা কী হবে, এটা দ্বারা কী দরকার, তুমি এটা কি ওই মানুষের সৎকার নামের তালিকায় নাম লেখাবার জন্য এটা নিয়ে গেছো তুমি। ফায়াসখারুনা মিনহুম, মুনাফিকরা তাদের সাথে ঠাট্টা উপহাস করে। সাকের আল্লাহ, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করবেন। তো আল্লাহর উপহাস, আল্লাহর ঠাট্টাটা বড় ভয়ঙ্কর ঠাট্টা। হাসরের ময়দানে তাদের আলো জ্বলবে, কিছুদূর আগাবে, আবার নিভে যাবে, আবার জ্বলবে, নিভে যাবে। এভাবে করে করে তারা আরাফের কাছাকাছি যাওয়ার পরে চিরতরে মুনাফিকের আলো নিভে যাবে। আল্লাহ বলেন তোমরা ঠাট্টা করছো মুমিনদের সাথে, তো আল্লাহ তাআলা সেই মুনাফিকদের সাথে ঠাট্টা করবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এখানে দেখেন আব্দুর রহমান ইবনে আওফ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, তো এইভাবে আবু আকিল আনসারি, যারা অনেক সম্পদ দান করেছেন, যারা অনেক সম্পদ, ওসমান গনি তো 300 উট এবং 1000 স্বর্ণমুদ্রা, এবার আব্দুর রহমান 40,000 দিনার, আবু বকর সিদ্দিক অর্ধেক সম্পদ, ওমর ফারুক এভাবে প্রচুর সম্পদ, তারপর আবু আকিল আনসারি সে 100 আশাক, মানে 100 আশাক খাজুর, 100 আশাক খাজুর দান করেছিলেন মানে সেদিন আসিফ ইবনে আদি আজলানি। তো এভাবে যারা দান করছে, মুনাফিকরা উভয় দলের সমালোচনা করেছে। যারা বেশি দেশে তাদেরকে বলছে যারা নাম করার জন্য, নাম ফাটানোর জন্য দিছে,
আর যারা কম দেশে ওরা তো দানকারীদের তালিকাভুক্ত হওয়ার জন্য এটা করেছে, এইভাবে তারা ঠাট্টা করেছে। তো আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদের সাথে ঠাট্টা করবেন, এই ঠাট্টার জবাব আল্লাহ দিবেন।